Yes, ma'am, recording start হয়ে গেছে। ওকে, ওকে, নমস্কার। আমরা আছি। নমস্কার, শুভ সন্ধ্যা। শিবনাথ শাস্ত্রী কলেজের সকল শিক্ষক এবং ছাত্রীদের জানাই আজকের সন্ধে শুভ আমন্ত্রণ। গত 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2022 পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে ছাত্র দিবস পালিত হচ্ছে, তার জন্যে আমাদের কলেজ 7 দিন ব্যাপী একটি বিচিত্রানুষ্ঠান এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিষয়বস্তুকে নিয়ে একটি অনুষ্ঠান গড়ে তুলেছে এবং আজকে সেই অনুষ্ঠানের 7ম বা শেষ দিন। আমরা যথেষ্ট গর্বিত যে আমাদের কলেজের এই একেবারে নতুন বর্ষের ছাত্রছাত্রীদের যে উৎসাহ এই অনুষ্ঠানের ক্ষেত্রে দেখা গেল, সেই জন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানের যে যারা কর্ণধার, তার মধ্যে উর্মি দাস, অধ্যাপিকা উর্মি দাস, অধ্যাপক অরিত্র মজুমদার এবং প্রত্যেকেই যে প্রচন্ড অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সার্থক করে তুলেছে, তাদেরও জানাই আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে অনুষ্ঠান রয়েছে তার প্রথম পর্বে রয়েছে আর্ট এক্সিবিশন, যেখানে কলাকুশলীরা হলো আমাদেরই ছাত্রীরা। নির্মাণে রয়েছেন অধ্যাপিকা সুতপা বক্সী, সৃজিতা মণ্ডল ঘোষ, অঙ্কিতা সিং এবং অধ্যাপক অরিত্র মজুমদার। এরপরে পরবর্তী অনুষ্ঠানে রয়েছে একটি ডিবেট কম্পিটিশন, যার বিষয়বস্তু হলো অনলাইন টিচিং ইজ আ বিন ফর রিয়েল এডুকেশন। অর্থাৎ আমাদের এই যে অনলাইন প্রসেসে যে পড়াশোনা চলছে, সেটি আসল শিক্ষার ক্ষেত্রে ক্ষতিকর কিনা বা কতটা ক্ষতি করছে, কতটাই বা আমরা নিজেদের এগিয়ে নিতে পারছি। এর মোশন অ্যান্ড এগেনস্ট মোশনে এই নিয়ে একটি বিতর্ক হবে, যেই বিতর্ক পরিচালনার দায়িত্ব রয়েছে অধ্যাপক অমল মাহাতো এবং অধ্যাপিকা তুলোত্তমা রায় ব্যানার্জির। চলুন এবার আমরা দেখি আমাদের ছাত্রীরা তাদের ভাবনাকে কিভাবে রং তুলির সাহায্যে আমাদের কাছে প্রকাশ করতে পেরেছে, আর এই অতিমারিতে কেমন করেই বা তারা নিজেদের পঠন পাঠনের জীবনের সঙ্গে নিজেদের অভিযোজন করে চলেছে। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের আরম্ভ করার জন্যে আমরা সবাই উদ্গ্রীব হয়ে রয়েছি। আসুন আমরা দেখি। ধন্যবাদ ম্যাম। আজকে দুটো ভিডিও প্রেজেন্ট করা হবে। প্রথম যে ভিডিওটা সেটা হচ্ছে, তার টাইটেল হচ্ছে লাইফ অন পেভমেন্টস, অ্যান এক্সিবিশন অফ আর্ট অ্যান্ড ফটোগ্রাফি অফ স্টুডেন্টস অফ শিবনাথ শাস্ত্রী কলেজ। আর দ্বিতীয়টা হচ্ছে পেন্টিং অ্যান্ড ক্রাফটস অফ স্টুডেন্টস নিয়ে একটা এক্সিবিশন। তো আমি আমার স্ক্রিন প্রেজেন্ট করছি। এই ভিডিওগুলো স্টুডেন্টদের যে আর্ট, সেগুলো নিয়ে একটা ছোট ভিডিও বানানো হয়েছে, সেগুলো আমার স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করব। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি প্লে করছি। সাউন্ড আসছে? হ্যাঁ, আসছে।
এইটা ছিল আমাদের প্রথম ভিডিও। এবার আমি স্ক্রিন প্রেজেন্ট করে সেকেন্ড ভিডিওটা দেখাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আরেকবার জিজ্ঞেস করছি। হ্যাঁ, দেখা যাচ্ছে।
ধন্যবাদ অরিত্র, থ্যাংক খুব ইউ ম্যাম। সুন্দর সাজানো এবং প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছে। মেয়েদের ধন্যবাদ, তারা এত সুন্দর ছবি, সব অর্থেই ক্রাফট আমাদের উপহার দিয়েছে। আশা করি এর পরেও যখন আমরা এক্সিবিশন কিছু করব তারা এভাবে এগিয়ে আসবে এবং সব থেকে বড় কথা চর্চা চালিয়ে যাবে। আমাদের পরবর্তী নিবেদন বিতর্ক সভা, মাইক আমি অধ্যাপক অমল মাহাতোর হাতে তুলে দিচ্ছি। Good evening, my esteemed colleagues. Good evening, my dear student. As you all know that today is the 7th day of Student Week program, and our last event is debate competition. The name of the topic is online teaching is bane for real education systems. Today we have with us Professor Tilottama Roy Banerjee as a jury member. We have with us Urmi Das, Professor Urmi Das, and me, Amol Mahato. I will be judging your competitions. I would like to Professor Tilottama Roy Banerjee, with her permissions, we may start our debate competitions. Yes, please. Amol, thank you so much for initiating the program. We shall now begin the debate. And I would like to tell you that the results will not be immediately announced for obvious reasons. We shall let you know the results by tomorrow in this group. Okay, girls? Because the panel of judges need to discuss a bit among themselves. Now, please begin. Okay, now I first would like to request Jui Bishas, who will be speaking for the motions. Jui Bishas, you can start now. Your time start now. এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাদের আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। গত 2 থেকে 3 বছরের মধ্যেই আমরা সবাই অনলাইন শিক্ষার সঙ্গে পরিচিতি লাভ করেছি। তাই অনলাইন শিক্ষা কি এই বিষয়ে বিস্তারিত আলোচনা না করে আমি সরাসরি আমার বক্তব্যে প্রবেশ করছি। অনলাইন শিক্ষা প্রকৃত শিক্ষার ক্ষেত্রে অভিশাপ। এই বিষয়ে এর পক্ষে যুক্তিগুলি হলো, অনলাইন শিক্ষার ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার এবং স্মার্টফোন, এবং এরই সঙ্গে জড়িয়ে থাকে ইন্টারনেট। কিন্তু গ্রাম এবং দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে, সেখানে পরিবারের পক্ষে বাচ্চাদের স্মার্টফোন কিনে দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না, এবং যদি তারা স্মার্টফোন কিনে দিতে সক্ষম হয়, তাদের ইন্টারনেটের জন্য যে টাকা লাগে সেটা তাদের জোগাড় করা সম্ভব হয়ে ওঠে না। এবং বিভিন্ন জায়গায় যে অ্যাপ লাগে অনলাইনে পড়াশোনা করার জন্য, সেটা কখনো কখনো কোনো ফোনে ডাউনলোড করা অসম্ভবপর হয়ে ওঠে। ইন্টারনেটের মাধ্যমে ক্লাসের ফলে বাচ্চাদের ঘন্টার পর ঘন্টা অনলাইনের সামনে বসে থাকতে হয় বা ইলেকট্রনিক ডিভাইসের দিকে তাকিয়ে থাকতে হয়। এর ফলে তাদের শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একটি গুরুত্বপূর্ণ বিরাট অংশ জুড়ে রয়েছে ছাত্ররা। ছাত্ররা সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ হয়ে যাওয়ার ফলে বিভিন্ন ধরনের কাজে আসক্ত হয়ে পড়ে, ফলে তাদের শারীরিক এবং মানসিক ক্ষতি হয় এবং পড়াশোনায় অনেক সময় নষ্ট হয়। বর্তমানে ডিজিটাল সিস্টেম ব্যবহার করে বিভিন্ন ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ পায়, কিন্তু অনেক এমন ছাত্র আছে যারা ডিজিটাল সিস্টেম ব্যবহার করতে পড়াশোনার সুযোগ পায় না। তার ফলে সমাজে একটা বড় অংশ শিক্ষার জগৎ থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। তার ফলে শিক্ষার একটা বড় অংশ ফাঁকা হয়ে যাচ্ছে। এর ফলে সমাজে দুটি শ্রেণীর মানুষ সৃষ্টি হয়, যেমন যারা ডিজিটালি এডুকেটেড আর এক শ্রেণীর মানুষ যারা ডিজিটালি এডুকেটেড না। এর ফলে সমাজে একটি বড় অংশ শিক্ষার জগৎ থেকে মুক্ত হয়ে যাচ্ছে, শিক্ষা জগৎ থেকে তারা হারিয়ে যাচ্ছে। বিভিন্ন সমীক্ষাতে ইদানিং দেখা যায় যে স্কুল ছুটের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে, এবং স্কুল বাড়ি বলতে আমরা যা বুঝি, স্কুল বাড়ির সাথে আমাদের যে আবেগ থাকে, যে খুব ঘনিষ্ঠ একটি মুহূর্ত থাকে স্কুলের সাথে, তা অনলাইন ক্লাসে কখনোই সম্ভব না। টিচারদের সাথে কথাবার্তা বলা বা বিভিন্ন কাজ করা তাদের সাথে, সেটা অনলাইনে কখনোই সম্ভব না। সেটা সরস্বতী পুজোর বিভিন্ন কাজ হোক বা শিক্ষক দিবসের বিভিন্ন কাজ, এবং বিভিন্ন উজ্জ্বলতম দিন যেমন কোনো শিক্ষক শিক্ষিকাদের বিদায় অনুষ্ঠান বা মাধ্যমিক পাশের আগে ফেয়ারওয়েল, যা কখনোই সেসব মুহূর্ত কখনোই অনলাইন শিক্ষার মাধ্যমে কোনো বাচ্চাদের দেওয়া সম্ভব না। এবং ছোট ছোট বাচ্চারা যারা স্কুল বা কলেজে গেলে বন্ধুদের মেলামেশা করে, বিভিন্ন রকম শেয়ারিং, তাদের যে আবেগ রাগ, তা ঘরে বসে অনলাইনের মাধ্যমে দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না। ফলে বাচ্চাদের মধ্যে একটি একাকিত্ব ঘিরে থাকে। এছাড়া বিভিন্ন ছাত্র যারা বিজ্ঞানের জগতে রয়েছে, তাদের পক্ষে অনলাইনে ক্লাস করে প্র্যাকটিক্যাল ক্লাস বা বিভিন্ন ধরনের অন্যান্য ক্লাস করা তাদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে। এর ফলে অনলাইন Jui শিক্ষা Bishas, তোমার টাইম ওভার।
হ্যাঁ, বিভিন্ন Juivi শিক্ষার বলতে ক্ষেত্রে হবে। your- তাই আমি মনে করি Okay. অনলাইন শিক্ষা প্রকৃত শিক্ষার ক্ষেত্রে একটি অভিশাপ। So thank you, Juivi sir. Now, Aditi Shatra will be speaking against the motion. Aditi, your time starts now. Sir, there is some echo, I think. Like, can you start again? Hello? Sir, can you hear me? Yes, go. No Yes, Aditi. problem, start your. Okay. The door to flourishment, the path to enrichment, and the route to expertise is on the floor, which is nothing but online education. Greetings to the honorable judges, my worthy opponents, and one and all present here. I, Aditi Santa, stand vehemently against the motion, and I think it's a base for real education. According to Teachment, online teaching is a student-centered methodology that increases students' interest and participation levels in what they learn. The type of teaching involves live classes, content, webinars, and other online tools. Education is not a game, but instead a boon when it is utilized in an appropriate way. We are now in the age of fourth. Sorry to interrupt, Aditi. Please, তোমার ভিডিওটা বন্ধ করো, অসুবিধে হচ্ছে। বল। সাউন্ডটা পিছনে কিছু অন আছে বোধহয়, কিছু ডিস্ট্রাকশন হচ্ছে। That's why Switch off your mic. Ma'am, can I start again? Because I think Ah. everything. Yes, please. Aditi, you can continue. Okay, sir, I'm starting again. Oh, okay, you can start afresh. The door to flourishment, the path to enrichment, and the route to expertise is on this way, which is nothing but online education. Greetings to the honorable judges, my worthy opponents, and one and all present here. I, Aditi Santra, stand vehemently against the motion. Online teaching is a base for real education. According to Teachment, online teaching is a student-centered methodology that increases students' interest and participation levels in virtual classrooms. Teaching involves live classes, video conferences, webinars, and other online tools. Online education is not a bane, but instead a boon when it is utilized in an appropriate way. We are now in the age of fourth industrial revolution, technology. Advancement in technology has improved the quality of education and increased the trend of e-learning. COVID-19 changed the world and education landscape. Offline learning became fully curated by necessity, and traditional education became impossible due to lockdown. Online learning provides a much needed flexibility to study and finish a degree or course at one's own pace. It is economical and no longer a requirement to travel to a campus to study the program. Many pupils preparing for competitive exams can easily take subscription of e-learning platforms like Unacademy, Byju's, etc. and study in the comfort of their home. There is ample of transportation time and cost. Statistics show that e-learning industry is expanding at a rate of 90% or more per year. As technology and internet connections are being made available to larger section of people, with each passing day, it is evolving as a key mode of imparting education in the future. Online education provides diversity. There is 24/7 access to learning materials. Course materials can be accessed from anywhere in the world. But research shows that online classes have increased attendance. Some pupils who are shy about speaking in class have found video calls and chat box less intimidating. The online mode of teaching inculcates. Aditi, your time is over. Okay, with this, I would like to end my speech by quoting a quote of Nelson Mandela. Education is the most powerful weapon which we can use to change the world. Thank you. Okay, thank you, Aditi. Now, Alisha Khatun for the motion.
Your time Sir, starts now. sorry to interrupt. Sir, sorry to interrupt. But like while someone is giving a speech, can you please switch off your mic because like we are having some problem. We cannot listen properly. Whose microphone is on? So Is yours. my Sir, microphone is yours. disturbing or? Yes, sir, because like the voice is getting a bit disturbed, you know. Okay, okay. Checking. I'm checking. Now if I start, I'll check. Okay. First of all, good evening, everyone. I'm Alicia, and I'm going to speak for the motion on the topic online classes a ban for education. As we well know, this pandemic has a worst impact on education system. We all are bound to do online classes, which are not at all a learning classes. Doing classes means we are gaining some knowledge. It's not just about read, write, or mug up. So, by doing online classes, we don't get much knowledge. About 70% students are not paying attention during online classes, as because they might get distracted by the social media sites and many more. And a few students who like to pay attention might get distracted by echoing, breaking voice, and many more things, which may lead to distraction. Sometimes we might miss the classes due to timings and others messages in group. So if we go and ask the students who have passed by doing online classes, they can't able to answer any question as because they have just only passed the examination. They don't have any knowledge. They haven't learned anything. So by doing online classes, we don't get any knowledge. If online classes would be continue, then it will lead our generation with degrees, not a knowledge at all. Thank you, sir. Thank you, Alicia. Thank you, sir. Now, Arifa Muntaj will be speaking against the motion. Arifa, your time starts now. Okay, sir. Good evening, everyone. I, Arifa Mumtaz, would like to take the opportunity and would like to begin by a heartwarming welcome to my respected teacher and my dear fellow mates. So, the topic of our debate competition is online teaching is a ban for real education. So, is online education a ban? Well, when I refer to as online education, I mean mode of education that is tech, open book, distance, and of course the online mode. So, online education isn't a ban. Instead, it's a boost to the educational system and a totally a new generation of learning and technology. Online education online education mode is a mode of education where education can reach out to the places where there aren't facilities of a good traditional suited up centers. So online education is a good option and not only for the underprivileged but also for physically able who aren't capable of being presently appeared. Online mode also gives us an open book mode which put our analytical and reasoning power to, to test by not searching the book but by searching the search engine and that too noise free. And also online mode is effective for situation where pandemic prevail like the whole world is going through. But education, commenting, and I also guess with a very good approach. Thus, I would like to rest my car by telling online mode is an encouraging and developing mode to be built on and bring on. Thank you, sir. Thank you, everyone. Thank you, Arifa. Now, Insha Haq will be speaking for the motion. Insha Haq, your time starts now.
A wise man once said, "Tell me and I forget, teach me and I may remember, involve me and I learn." Good evening, everyone. This is me, Insha Haq, and I'm out here to speak about the topic how online education is ruining the whole education system. 2 years back, the world experienced a pandemic named COVID that changed everyone's life overnight. When the PM announced lockdown, everything changed and became digital, be it studies or jobs or buying things. But was that a change for a good? As I started online classes, my concentration level started decreasing day by day, to a point when I found myself eating a bag of chips, lazing around while my class was going on. And I found myself that this is not what I wanted to do. There's no seriousness left. And this is not just me. There are billions of students who are doing the same thing. Primary reason being study or not, Google will help me score, to be very honest. Secondly, the students who are still willing to study and perform with their heart, they're having an issue as they cannot take practical classes to get a deeper and better understanding of their studies. We know that 80% of India's population are based in villages. I've been to village and we all have been to a village at some point of our life. The networks in villages are great, and by great means the worst it could possibly be. Imagine how much network issue the kids living in villages face with that, we know that India have a majority of people belonging to lower and middle class, and the income of those people are not high enough to get every individual a personal smartphone. In fact, a lot of people have difficulty buying even one smartphone. Everyone is not as privileged as we are, and everyone cannot afford a smartphone. Imagine how many future IAS, IPS, doctors, accountants we are losing just because the mode of education has become digital and someone wasn't privileged enough to get educated. With that, I end my speech. Thank you, everyone. Thank you, Insha. Now, I would like to request Abhita De, who will be speaking against the motion. Abhita, your time starts now. এক সেকেন্ড আমি একটু একটু ইন্টারাপ্ট করছি, কারোকে ভিডিও অন করতে বারণই কর, কারণ ভীষণ ইকো হচ্ছে। ম্যাম অ্যাকচুয়ালি মাইক অন থাকলে ভীষণ ইকো হচ্ছে। হ্যাঁ স্যারের মাইক সবারই কথা, সবাই মাইকটা আচ্ছা, অফ আমার করুন। মাইকটা কি অন আছে বলে ইকো হচ্ছে? আমি তাহলে মিউট করে দিচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ 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 আমি যেটা বললাম সবাই বলছে কি আমার কথা একদমই শোনা যায়নি, বিকজ আপনার মাইক অন ছিল, তো আমি লাস্ট থেকে আরেকবার বলবো। দাঁড়া, আগে কমপ্লিট হয়ে যাক, দেন উইল ডিসাইড। কমপ্লিট হয়ে যাক প্রত্যেকের। ওকে স্যার। ওকে, Abhita De, তোমার টাইম স্টার্টস নাও। A very warm greeting to all my teachers and fellow mates present here. I, Evita Day, feel extremely privileged to have an opportunity to put forward my views on the topic. But I am against the motion. Why is it so? Because change is the end result of all true learning. But what happens when learning in itself goes through a sudden change? From hardcover to e-books, from project file to Google Classroom, from Blackboard to tablets. Earlier we had colleges for 6 to 7 hours. Now it has been reduced to 3 to 4 hours. This helps the students to do various aspects. Online education has not only satisfied the parents as a child is sitting in front of them, but also helps the student to study in a more concentrated and tabular manner. Through online education, we get various types of assignments provided by various institution teachers on the same subject. Searching the answer itself is the preparation. Maintaining discipline is also easier in online with one click, and that is mute. Here also, schedule is inevitable. Through online, we can select one's own combination of subject, irrespective of percentage needed to take up to pursue that particular subject combination and go ahead. Online education has also improved our technological skills. All it needs is just a device
and a good connectivity, and it has no age limit. Online education is accessible in most vernacular languages. Earlier, students were being ragged by the seniors, because of which many feared from showing their talents. But there is no violence at all in online teaching. We can openly share our opinion with self-pride and confidence. Consecutively 2 years would have been wasted, but not so because of online education. We have all heard that one who helps in the tough situation is the most trusted friend. We got a trusted friend, that is online education through online teaching. And last but not the least, the beautiful thing about learning is nobody can take it away from you. Thank you. Thank you, Abita. Now, Manvi Thank you, Gupta. sir. Manvi Gupta, you will be speaking for the motions, and your time starts now. So can you please switch off your mic before I start? 1 second. Okay, sir. Albert Einstein once said, education is not the mere learning of facts, but the training of mind to think. A very good evening to the chairperson and the house. I, Manvi Gupta, would be talking for the motion, and our today's agenda would be online education, a bane for real education. Till now, my fellow propositioners have enlightened the house as to how digital has brought a revolution in our lives and how we should all embrace it. Surely we should embrace new developments and be tech savvy. But should we really embrace new technologies at the cost of our lives and our peace? Since the past couple of years, we all have been detained in our homes, and in the meanwhile, as the saying goes, life goes on. Life has been going on for all of us. Everything has been shifted online, and so has education. From day one of online classes, at least 70% of the students have been facing genuine network issues, which has created innumerable and unsolvable barriers for the students in the course of education. Tired of such bottlenecks, many students have accustomed themselves with a casual behavior towards education. Now, many of us do not attend classes to actually learn, but only to mark our attendance. The traditional way of learning made it possible for teachers to keep a check on students and ensure the maintenance of discipline. But with online classes taking over, teachers barely know whether the student who is on the other side of the screen is paying attention or not. A very important point to note here is that online education is the biggest enemy of real education in the terms that it not only hampers the mental health of the student but also the teachers. Till now, places like Chitkul, Achaljamu, Langthang, Khirganga, and other villages in India lack internet connection. So, may I ask the propositioners how the teachers and students of these places will impact and receive education? Since childhood, we have always been taught that the person not only learns from the formal education system, but also by being in the company of one another. But online classes has restricted the physical interaction between teachers and students, which has led to not only a detachment from studies, but also from learning. I would now like to rest my case by saying that education is meant to be passed through human connection. Real education starts when we start socializing more and more, rather than to sit and stare at a screen for hours and hours daily. Thank you. Thank you, Manvi. Thank you, sir. Now, I'd like to Chandoshi Ghosh for speaking against the motions. Chandoshi, Is your time. Chandoshi the final speaker? Yes, ma'am. Okay. তিলোত্তমাদি, Chandoshi, 1 second. বলছি ফর দ্য টেকনিক্যাল প্রবলেম অদিতি সাপটার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছিল না, তো ছান্দসীর আরেকবার, আগে হ্যাঁ অদিতি ছান্দসী করে আরেকবার বলুন। হ্যাঁ সত্যি শোনা যায়নি। হ্যাঁ, অদিতি সাপটা, ক্যান ইউ হিয়ার মি? Before Chandoshi starts, you may start
Aditi. Aditi, you may start before Chandoshi. Can you please mute your mic? Again, otherwise the problem might be. Okay. The door to flourishment, the path to enrichment, and the route to expertise is on the floor, which is nothing but online education. Greetings to the honorable judges, my worthy opponents, and one and all present here. I, Aditi Santra, stand vehemently against the motion. Online teaching is bane for real education. According to Teachment, online teaching is a student-centric methodology that increases students' interest and participation level in virtual classroom. This type of teaching involves live classes, video conferencing, webinars, and other online tools. Online education is not a bane, but instead a boon which is utilized in an appropriate way. We are now in the age of fourth industrial revolution technology. The advancement in technology has improved the quality of distance education and increased the trend of e-learning. As COVID-19 changed the world and the education landscape with it, online learning became proliferated by necessity as traditional education is temporarily impossible due to lockdowns. Online learning provides the much needed flexibility to study and finish a degree or course at one's own pace. It is economical as no longer it's a requirement to travel to a campus to study a program. Many pupils preparing for competitive exams can easily take subscription or e-learning platforms like Unacademy, Byju's, etc. and study from the comforts of their home. It saves ample of transportation time and cost. Statistics show that e-learning industry is expanding at a rate of 19% or more per year as technology and internet connections are being made available to larger section of people with each passing day. It is evolving as a chief mode of imparting education in future. Online education provides diversity. There's 24/7 access to learning materials. Course materials can be accessed from anywhere in the world regardless of differences in time zones or location of the student. A research showed that online classes has improved many students' attendance. Some pupils who are shy about speaking up in class have found video calls and chat boxes less intimidating. The new normal requires us to learn differently and adjust to the changes in our education system, and it's definitely good to adopt some changes. I admit that online classes is a challenge for everyone, a challenge that can make a progress within us. With this, I would like to end my speech by quoting a quote of Nelson Mandela. Education is the most powerful weapon which you can use to change the world. Thank you. Thank you, Aditi. Now, So, against, hello, শুনতে পাচ্ছ? yes, sir, I had the same technical issue as Aditi. What is your name? No, Sir, Insha. Insha. No, Insha. you Yeah, are everyone in the clearly chat box. audible. You are clearly audible. Okay, ma'am. Okay. Now I would like to Chandoshi. Our last speaker. Chandoshi is our last speaker. Yes, you can. Okay, sir. Time. ওকে সো গুড ইভিনিং এভরিওয়ান আমি ছান্দোষী ঘোষ আর আজকের ডিবেটের টপিক অনলাইন এডুকেশন ইজ আ বেন ফর রিয়েল এডুকেশন অ্যান্ড আমি এই টপিকের বিরুদ্ধে কিছু বক্তব্য রাখতে চলেছি। তো অনলাইন এডুকেশন কনসেপ্টটা খুব একটা নতুন নয়, আমাদের অনেকের কাছে হয়তো নতুন, বাট এটার প্রচলন অনেক আগে থেকেই হয়ে আসছে। কিন্তু এই কোভিড প্যান্ডেমিকের পরে এটার ব্যবহারটা অনেকটাই বেড়ে যায়। তো আমার মনে হয় যে অনলাইন এডুকেশন ইজ অ্যাকচুয়ালি আ ব্লেসিং, কারণ আমরা যদি ওই পার্সপেক্টিভ থেকে দেখি, যখন কোভিড ফার্স্ট হিট করে আমাদের পুরো পৃথিবী করোনার ভয়ে থেমে যায়, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম কিন্তু তখনও চলতে থাকে, জাস্ট বিকজ আমাদের এরকম কিছু কিছু অ্যাপস রয়েছে, যেমন ধরুন গুগল মিট, জুম, তারপর স্কাইপ, যার মাধ্যমে আমরা সেই অফলাইন ক্লাসের ফেস টু ফেস লার্নিং এর এক্সপিরিয়েন্সটাকে আমরা তুলে ধরতে পেরেছি অনলাইন ক্লাসে। নেক্সট একটা পয়েন্ট যেটা আমার সাথে হয়তো অনেকেই এগ্রি করে থাকবে, যে যারা কোভিড আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে একটা মেন্টাল ট্রমা
কাজ করছে। আমার এখানে এই মুহূর্তে যার কথা সব থেকে বেশি মনে পড়ছে সেটা হচ্ছে তিলোত্তমা ম্যাম। উনি আগের দিন একটা ওনার স্পিচে বলেছিলেন যে উনি যখন কোভিডে আক্রান্ত হন তারপরে উনি একটা ডিপ্রেশনের পিরিয়ড দিয়ে যান। অ্যান্ড উনি হয়তো এই জায়গাটা আগ্রি করবেন আমার সাথে যে ওনার ওই কোভিডের পরে ওনার মনে হয় নিশ্চয়ই একটা ভয় ছিল যে আমি যদি বেরোই আমার পাশের মানুষটা থেকে হয়তো আমি আবার করোনায় আক্রান্ত হতে পারি। তো এই ভয়ে অনেক মানুষে বেরোতে পারছিল না। তো এবার যদি অফলাইন ক্লাস আমাদের তখনও কন্টিনিউ করা হতো তাহলে আমার মনে হয় ম্যাম ওনার যে স্টুডেন্টদের শিখিয়ে যে আনন্দটা পান সেই আনন্দটা উনি কখনোই অনুভব করতে পারতেন না। কিন্তু অনলাইন ক্লাস হওয়ার ফলে কি হয়েছে, ওনার বাড়িতে উনি নিজের নিশ্চিন্তায় অনলাইন ক্লাসেসগুলো নিতে পেরেছে এবং ওনার সব ছাত্রছাত্রীদের সাথে দেখাও হয়েছে। তো অনলাইন ক্লাসের অনেকগুলো বেনিফিটস রয়েছে। আরেকটা যেটা জিনিস, একটা টিচার যখন অফলাইন ক্লাসেস নেন ওনার শিক্ষাটা সীমিত হয়ে যায় হচ্ছে সেই পার্টিকুলার লোকালিটির মধ্যে, কিন্তু যখন উনি অনলাইন ক্লাসেসে সেটা শিফট করেন তখন ওনার শিক্ষাটা কোনো দেশ বা রাজ্যের মধ্যে সীমিত থাকে না, সারা পৃথিবীর স্টুডেন্টদের উনি শিখিয়ে উঠতে পারেন। তো সেরকম ভাবে আরেকটা জিনিস যদি দেখতে পাই স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে, যে আমি একটা স্টুডেন্ট যে ইন্ডিয়াতে থাকি, আমার যদি মনে হয় যে আমি ইউএসএ থেকে একটা ডিগ্রি করব, আমার নিজের মা বাবাকে ছেড়ে অতটা কোনো খরচা ছাড়াই আমি ইজিলি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমি আমার পছন্দের ইউনিভার্সিটি বা কলেজের থেকে পড়াশোনা করতে পারি। আরেকটা জিনিস যেটা নোটিস আমরা করতে পারি খুব রিসেন্টলি, যে গ্রামে স্টুডেন্টদের জেনারেলি ওখানে স্টুডেন্টরা Mandoshi, তোমার টাইম ওভার। ওকে স্যার, ওকে। Okay, thank you everyone, all the participants for the motions and against the motions. Now I would like to request Professor Tilottama Rai Banerjee to say a few words and conclude these debate competitions. Over to Professor Tilottama Rai Banerjee. Thank you, everybody. I think today is the conclusion of our 7-day long program, Amol. Yes, this is the conclusion day. Conclusion. So it's a period which was arranged in, and because it was offline, it was that much more difficult to. I'm sorry, because it was online, it was that much more difficult to contact all the students and participants. But you all came forward gamely, gave your contributions, and ভীষণ ফিডব্যাক হচ্ছে গো, কার হচ্ছে, ভয়ঙ্কর ইকো হচ্ছে। স্যারের মাইকটা অন আছে। অমল একটু মাইকটা অফ করবে? Extremely sorry. হ্যাঁ, that's right. So I was saying that thank you all for coming forward so gamely. Of course, for arranging the whole thing, we must thank members of the cultural committee, especially Urmi, who had done so much. Professor Urmi Das, she had just rushed from one person to another, contacting them, arranging things, looking after all the different sides as they were being arranged, different topics. And Professor Oritra Majumdar had done a huge job in arranging the slides and videos, generally keeping up the electronic side of the whole program. তিলোত্তমা, একটু বিতর্ক সভা সম্পর্কে দু একটা কথা বলো, এমনিতে ধন্যবাদ জ্ঞাপন শিপ্রা করবে। ও আচ্ছা, ঠিক আছে। So today, okay, this is not the final summation, Shipra will, সেটা ঠিক আছে। So we are really very grateful for today's program, because we get to know what the students think. A debate is a way of interacting with students directly, and we got to hear their opinions, and I'm surprised at how fluent they are about expressing their opinions. Thank you, everybody. আর আজকের জন্য বিশেষভাবে প্রফেসর উর্মি দাসের তো ধন্যবাদ প্রাপ্যই, তাছাড়া অরিত্র সবসময় আছে তার স্লাইড ডিবেট নিয়ে, আর অমল আজকের প্রোগ্রামটা কন্ডাক্ট করেছে, আর তোমরা মাই ডিয়ার স্টুডেন্টস who deserve all the thanks. I should now
hand over to Professor Shipra Roy. কোথায় শিপ্রা কোথায়? শিপ্রা তো আছে। Yes, ma'am. Ma'am তো present আছে। শিপ্রা? বলো, তোমাকে ডাকছে তো সবাই। হ্যাঁ, শিপ্রা এবার বলবেন। ম্যাম আপনার অডিও মিউট করা আছে ম্যাম। ক্ষিপ্রা ম্যামকে বলছি। আচ্ছা আচ্ছা। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে সপ্তাহব্যাপী ছাত্র দিবস পালনের যে কার্যক্রম শিবনাথ শাস্ত্রী কলেজ আয়োজন করেছিল তার গোটা কৃতিত্বই কলেজের শিবনাথ শাস্ত্রী কলেজের কালচারাল কমিটির। মাননীয় অধ্যক্ষা উনি যখন আমাকে বলেন সপ্তাহব্যাপী অনুষ্ঠানের কথা, আমি কালচারাল কমিটির কাছে ব্যাপারটা তুলে ধরতে বলি এবং সেভাবেই অনুষ্ঠান করার আয়োজন করা হয়। আর সবচেয়ে বড় কথা যে উনি আমাদের যেভাবে এনকারেজ করেছেন মাননীয় অধ্যক্ষা, তাতে আমরা কৃতজ্ঞ এবং ওনাকে ধন্যবাদ জানাই। কালচারাল কমিটির আহ্বায়ক অধ্যাপক উর্মি দাস যেভাবে নেতৃত্ব দিয়ে তার সহযোগীদের নিয়ে অনুষ্ঠান পরিচালনা করেছেন, তাতে তিনি সবার আগেই ধন্যবাদ দেওয়া উচিত, তাকে ধন্যবাদ জানাই। এবং কারিগরি সহায়তায় অধ্যাপক অরিত্র মজুমদার যেভাবে পরিশ্রম করেছেন সত্যিই প্রশংসার যোগ্য। অধ্যাপিকা উর্মি দাস যেসব অধ্যাপকদের সঙ্গে পেয়েছিলেন তারা হলেন তিলোত্তমা রায় ব্যানার্জি, সীমা ব্যানার্জি, বিদ্যুৎ সরকার, অমল মাহাতো, প্রদীপ পাত্র, হাসিবুর রহমান, শঙ্খমালা রায়, সৃজিতা ঘোষ মণ্ডল, অঙ্কিতা সিং, সুতাপা বক্সি, মিঠুন দাস প্রমুখকে। তার নেতৃত্বে অরিত্রকে সঙ্গে নিয়ে, অরিত্র মজুমদারকে সঙ্গে নিয়ে যেভাবে এই কষ্টকর সপ্তাহব্যাপী অনুষ্ঠানটা দাঁড় করিয়েছেন, সেটা যারা করেছেন তারাই জানেন। কারণ খুব বেশি সহজসাধ্য ছিল না, মাত্র দুদিনের নোটিশ আমরা পেয়েছিলাম এবং সেই দুদিনের নোটিশে কি অসাধারণ দক্ষতায় দুজনে তার সহযোগীদের নিয়ে অনুষ্ঠানকে পরিচালনা করলেন। তারা সত্যি কৃতজ্ঞতা ভাজন এবং তাদের ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। আমি আজকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে যেসব ছাত্রীরা, তাদের ধন্যবাদ জানাই। এ ধরনের অনুষ্ঠান করতে পেরে সত্যি আমরা অত্যন্ত আনন্দিত এবং সকলকে তো আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দিতে পারিনি, কারণ সময়ের প্রতিকূলতা ছিল। সেই প্রতিকূল সময়ের মধ্যে যেটুকু সময় পাওয়া গেছে, যেসব ছাত্রীরা অংশগ্রহণ করেছে
তাদের সকলকে ধন্যবাদ। আর এটাও জানাই, যারা অংশগ্রহণ করতে পারোনি তারা মন খারাপ করো না, কারণ পরবর্তীকালে কালচারাল কমিটি অজস্র অনুষ্ঠান করবে। যেমন আমাদের কল্পনা আছে, পরিকল্পনা, বর্ষবরণ, 25শে বৈশাখ, 15ই আগস্ট, 22শে শ্রাবণ ইত্যাদি অনুষ্ঠান করার। এখানে উপস্থিত যারা রয়েছে সকলকে, যারা অনুপস্থিত সকল ছাত্রীদের আমি ধন্যবাদ জানাই। এবং তোমাদের নিজের যে পড়াশুনোর পাশাপাশি এই নিজেদের বিকাশ করার যে নানা দিকগুলো রয়েছে, যাকে আমরা বলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেগুলোকে পল্লবিত করার, বিকশিত করার প্ল্যাটফর্ম আমরা যেটুকু দিতে পারি, তাতে তোমরা অংশগ্রহণ করবে এবং আনন্দ পাবে, আনন্দ দেবে, এটাই আমাদের বড় কাঙ্ক্ষিত। যেসব অধ্যাপকেরা অধ্যাপক উর্মি দাসের সঙ্গে যোগাযোগ করে এই কার্যোদ্ধার করলেন, তাদেরকে আবার ধন্যবাদ জানাই। যেসব শিক্ষকেরা এই অনুষ্ঠানে নিজেরা সংযুক্ত থেকেছেন এবং সক্রিয় অংশগ্রহণ করেছেন, যেমন মৌসুমী বন্দ্যোপাধ্যায়, মৃত্যুঞ্জয় পাল এবং অরিত্র মজুমদার। অরিত্র কথাটা বারবারই উঠে আসে, কারণ এত সুদক্ষভাবে সে চালিয়েছে অনুষ্ঠানকে, আমরা বিস্মিত। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীকালে অনুষ্ঠানের অপেক্ষায় আমরা রইলাম। আমাদের অনুষ্ঠানের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শেষ দুটো কথা, অরিত্র এবং আমার পক্ষ থেকে শিপ্রাকেও ধন্যবাদ। শিপ্রা আমাদের সঙ্গে সবসময় ছিল। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। শুভরাত্রি। শুভরাত্রি। Thank you, ma'am. Good night to everyone. Good night, everybody. Good night. Thank you, ma'am. Thank you, ma'am. Thank you, ma'am. Good night, ma'am. Thank you, ma'am. Thank you. Thank you, ma'am. Okay, it's nice to see so much enthusiasm. We'll have these programs again. So bye. কখন বলবি তুমি?